নমস্কার, আমি ট্যারো রিডার মল্লিকা মজুমদার আবারও চলে এসেছি। আজকের অবশ্যই রিডিং তো করব। আজকের আমি থার্ড পার্টিকে নিয়ে রিডিং করব। থার্ড পার্টির আপডেট দেবো যে যাদের জীবনে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, তোমার পার্সনের সাথে তার সম্পর্ক বর্তমানে কীরকম রয়েছে এবং তোমার পার্সন তাকে নিয়ে কী ভাবছে, তোমাদের নিয়ে কী ভাবছে, আমি টোটালটাই দেখার চেষ্টা করব। বাট এই থার্ড পার্টি রিডিং শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা একটু শেয়ার করতে চাই। এই জন্যই করতে চাই, এগুলো জানলে তোমাদের মঙ্গল হবে, তোমাদের ভালো হবে। তোমরা অনেকটা থার্ড পার্টি সিচুয়েশান প্রচণ্ড পেইনফুল সিচুয়েশান। যারাই এই সিচুয়েশানের মধ্যে দিয়ে যান তারা জানেন যে এটা কতটা যন্ত্রণা, কতটা কষ্টে। তো তাদের যন্ত্রণা কিছুটা কমবে, কষ্ট কিছুটা কমবে। আমি সেই জন্যেই শুরুর আগে কয়েকটা শুধু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। বাবু, থার্ড পার্টি কি, থার্ড পার্টি কেন আমাদের জীবনে আসে, আমি সেটাই শেয়ার করতে চাই। আমাদের আগের জন্মে, এ জন্মে নয়, আমরা আগের জন্মে যা কিছু কর্মা করে আসি, সেই কর্মার থেকে আমাদের একটা কর্মফল সৃষ্টি হয়। তো সেই কর্মফল অ্যাকচুয়ালি থার্ড পার্টি আমাদের জীবনে এই কারণেই আসে, আমাদের নিজকৃত, আমাদের নিজেদের দ্বারাই করা কিছু কর্মফল, সেগুলোকে তারা শেষ করতে আসে, আমাদের কর্মাকে রিলিজ করতে আসে। এই থার্ড পার্টি সিচুয়েশান ইউনিভার্সের তরফ থেকেই কিন্তু করা হয় এবং তাদেরকে প্রোভাইড এই জন্যেই করা হয় আমাদের জীবনে, যাতে তারা আমাদের জীবনে এসে আমাদের ওই কর্মাগুলোকে রিলিজ করে দিয়ে চলে যায়। সে থার্ড পার্টি কোনো লাভিং পার্সন হতে পারে, থার্ড পার্টি পরিবার হতে পারে, পরিবারের কোনো মানুষ হতে পারে। যে মানুষটাই তোমাদেরকে পেইন দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, সেই মানুষটাই সে কিন্তু এমনি এমনি আসে না, এমনি এমনি আমাদের জীবনে তাকে পাঠানো হয় না। তার ভূমিকা আছে। আমাদের কর্মাটা কিভাবে রিলিজ হবে, সেই রিলিজ করার জন্যে ইউনিভার্সের তরফ থেকেই কিন্তু তাদেরকে পাঠানো হয়। তাই তাদের সম্পর্কে ঘৃণা, খারাপ কথা, অভিশাপ এগুলো রেখো না। যত এগুলো রাখবে তত কিন্তু তোমাদের কর্মা রিলিজ হতে দেরি হয়ে যাবে, ওই স্প্যানটা বেড়ে যাবে। যত তাড়াতাড়ি পারো থার্ড পার্টিকে ক্ষমা করে দাও। আমি জানি না তোমরা যারা দেখছো তারা আমার সম্পর্কে কি মনে করছো, বাট যেটা ট্রুথ সেটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। থার্ড পার্টিকে ক্ষমা করে দাও। তুমি যত তাড়াতাড়ি থার্ড পার্টিকে ক্ষমা করতে পারবে, তত তাড়াতাড়ি থার্ড পার্টি তোমার জীবন থেকে রিমুভ হওয়ার সুযোগ পাবে। কেন, তাদের কর্মা রিলিজ হয়ে যাবে। তুমি ক্ষমা করে দিতে পারা মানেই তোমাদের কর্মা রিলিজ হয়ে যাওয়া, এবং কর্মা রিলিজ হলে থার্ড পার্টিও রিমুভ হয়ে যায়। তো যারা স্ট্রং থার্ড পার্টিতে রয়েছে তাদেরকে বলবো, রাত্রিবেলা শোয়ার আগে মেডিটেশনে বসে থার্ড পার্টি যেই তোমাদের জীবনে আছে তার আত্মাকে আহ্বান করো। তার আত্মার সোলকে, মানুষটাকে নয়, তার সোলকে। কেন, তার সোলের সাথে তুমি আগের জন্মে কোনো খারাপ কিছু করেছো, তাই সেই জীবনে তোমার জীবনে থার্ড পার্টি হয়ে এসেছে। তাই তার সোলকে আহ্বান করো এবং সেই সোলের কাছে ক্ষমা চেয়ে নাও। এভরিডে যারা স্ট্রং থার্ড পার্টিতে আছো, তার সোলকে আহ্বান করো মেডিটেশনের মাধ্যমে এবং তার কাছে ক্ষমা চাও যে আমি আগের জন্মে তোমার সাথে যে অপরাধ করেছি, যা তোমাকে আঘাত করেছি, কষ্ট দিয়েছি, তার জন্য আমি তোমার কাছে সরি চাইছি। তুমি সরি গ্রহণ করো, আমার সরি তুমি গ্রহণ করো। তোমরা যত তার সোলের কাছে ক্ষমা চেয়ে নেবে, তত কিন্তু তোমাদের কর্মা তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে এবং তোমরা এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে যেতে পারবে। থার্ড পার্টি তোমাদের সাথে ভালো বিহেভ করবে। থার্ড পার্টি অনেক মানুষ, পরিবার হতে পারে, অনেক কিছু হতে পারে। থার্ড পার্টি শাশুড়ি, শ্বশুর, ননদ, ভাসুর, দেওর, যা, অনেক কেউ হতে পারে থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মাঝখানে। থার্ড পার্টি বিবাহিত যদি হও বা যদি অবিবাহিত হও, কোনো লাভিং পার্সন, তাকে কিন্তু ইউনিভার্সের তরফ থেকেই পাঠানো হয়। তো প্লিজ থার্ড পার্টিকে গালাগালি দেওয়া,
তাকে খারাপ কথা বলা, তার সম্পর্কে খারাপ মনোভাব পোষণ করা, এগুলো তোমাদের কর্মাকে রিলিজ করতে বাধা দিচ্ছে বাবু। এগুলোকে করো না, অভিশাপ দিও না। হ্যাঁ, আমার এইটুকুই বলার ছিল। আচ্ছা, এবারে আমি রিডিংটা স্টার্ট করব। ওকে বন্ধুরা, আমি প্রথমেই দেখে নেব যে তুমি কেমন আছো, থার্ড পার্টি কেমন আছে, তোমার মানুষটি কেমন আছে, অর্থাৎ কোন এনার্জিতে আছো, তোমরা কোন এনার্জিতে আছো তিনজন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সরা বর্তমানে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সরা বর্তমানে কেমন আছে, আমার যারা ভিউয়ার্স তারা বর্তমানে কেমন আছে। থ্যাংক ইউ। আমি ঠিক চাই আমার ভিউয়ার্সরা এরকম এনার্জিতেই থাকুক। তোমরা যদি এরকম এনার্জিতে থাকতে পারো বন্ধুরা, তোমার জীবন থেকে থার্ড পার্টিও খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। থ্যাংক ইউ। থার্ড পার্টি কোন এনার্জিতে রয়েছে প্লিজ দেখাও, থার্ড পার্টি কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের যে থার্ড পার্টি সে কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের আর তার মনের মানুষের মাঝখানে যে থার্ড পার্টি সে যেই থাক সে কোন এনার্জিতে রয়েছে, থার্ড পার্টি কোন এনার্জিতে রয়েছে, থার্ড পার্টি কোন এনার্জিতে রয়েছে, থার্ড পার্টি কোন এনার্জিতে রয়েছে, আর আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ সে কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ সে কোন এনার্জিতে রয়েছে, সে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ সে কোন এনার্জিতে রয়েছে। ওকে, ফার্স্ট আমি বলবো, দেখো বন্ধুরা, সব থেকে ভালো এনার্জিতে কিন্তু তোমরা রয়েছো। এনার্জি, তোমরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ, তোমরা নিজের দিকে খেয়াল রাখছো, হতে পারে তোমরা কোনো জব বা বিজনেস কিছু করতে পারো এবং তোমরা ভীষণ স্বাধীন চেতা। বর্তমানে তোমরা নিজেদের ইচ্ছা অনিচ্ছাকে প্রায়োরিটি দিতে শিখেছো, যেটা হয়তো আগে দিতে না। আগে হয়তো পিপল প্লিজার, মানে মানুষকে খুশি করার জন্য নিজের সমস্ত শখ স্বপ্ন এই সমস্তের বলিদান দিতে, বাট এখন কিন্তু তোমরা নিজের ইচ্ছা অনিচ্ছাকে মূল্য দিতে শুরু করেছো, নিজেদেরকে মূল্য দিচ্ছ, সেলফ রেসপেক্টকে মূল্য দিচ্ছ। বর্তমানে তোমরা সেলফ রেসপেক্টকে মূল্য দিচ্ছ। তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কোথাও যেন আমি দেখতে পাচ্ছি তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছো, আধ্যাত্মিক হয়েছো, ঈশ্বরের সাথে কানেক্ট করছো এবং তোমরা পিসকে চুজ করছো, শান্তিকে। তুমি যেখানে শান্তি পাও, যে সম্পর্কে তোমার মনে হচ্ছে যে তুমি শান্তি পাচ্ছ না, তুমি সেখান থেকে শান্তিকে চুজ করছো। ওই থার্ড পার্টিকে নিয়ে টানা হেঁচড়া, তা থার্ড পার্টির না তুমি আমার দিকে আসবে, তোমরা ওই রকমটা এখন এই স্টেজে নেই। তোমরা টানা হেঁচড়া করা বন্ধ করে দিয়েছো। তোমরা নিজের মতো থাকতে পছন্দ করছো, নিজের সেলফ রেসপেক্ট নিয়ে থাকতে পছন্দ করছো এবং তোমাদের আর্থিক দিক থেকেও তোমাদের জীবনে স্টেবিলিটি আসতে চলেছে বা এসেছে। যদি এই মুহূর্তেও না থেকে থাকে, আসতে চলেছে। ডেফিনেটলি তোমাদের ভাগ্যের একটা পরিবর্তন হয়েছে, আমি দেখতে পাচ্ছি। তোমাদের দশা অন্তর্দশায় কোনো পরিবর্তন হয়ে থাকতে পারে, আমি দেখতে পাচ্ছি। জীবনে তোমরা অনেক সংঘর্ষ করেছো এবং আজকের যে সিচুয়েশনে তোমরা দাঁড়িয়েছো, তোমরা কঠোর পরিশ্রম করে তবে দাঁড়িয়েছো, কঠোর পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছো তোমরা বা করতে চলেছো, এটা আমি দেখতে পাচ্ছি। তোমরা খুব ভালো এনার্জিতে রয়েছো। আমি যেরকমটা বললাম সেরকমই কিন্তু তোমরা সেই এনার্জিতেই রয়েছো। তোমরা কিন্তু এই এনার্জিতে থাকলে থার্ড পার্টি খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে।
তো এবার আমি দেখব যে তোমার পার্সন কিন্তু ইনম্যাচিওর, তার মধ্যে ম্যাচিওরিটির অভাব রয়েছে। সে একটা নতুন কোনো স্টার্টিং চাইছে, সেটা আমি দেখব যে সেটা কী ক্ষেত্রে সে স্টার্টিংটা চাইছে। সে নতুন একটা কোনো পদক্ষেপ নিতে চাইছে, জীবনে নতুনকে আহ্বান করতে চাইছে, নতুন সম্পর্ক, সেটা তোমার সাথে না থার্ড পার্টির সাথে সেটা তো পরের ব্যাপার, তবে সে নতুন কোনো পদক্ষেপ নিতে চাইছে, তার মধ্যে উদ্যম আছে, তার মধ্যে সাহস আছে, শুধু ম্যাচিওরিটির একটু অভাব আছে। খুব ইনম্যাচিওর, যদি নিজেকে খুব ম্যাচিওর পার্সন মনে করে, হয়তো সে ভাবে আমি খুব ম্যাচিওর, বাট সে কিন্তু চূড়ান্ত ইনম্যাচিওর। কারণ আর তার মধ্যে ভরে ভরে ইগো রয়েছে, ভরা ভরা ইগো, এবং ইগোর কারণেই সে পদক্ষেপ নিতে পারে না। আর সে ভাবে তো অনেক কিছুই, কিন্তু পদক্ষেপ নেওয়ার সময় তার মানে অ্যাকশানটা খুব ইনম্যাচিওর, বাট খুব প্যাশনেট তোমার পার্সন, তার মধ্যে উদ্যম রয়েছে, সে কিন্তু এখানে আত্মবিশ্বাস রয়েছে, আমি দেখতে পাচ্ছি আত্মবিশ্বাস তার ভেঙে যায়নি, তার জীবনে আশা রয়েছে, স্বপ্ন রয়েছে, এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, সবটাই রয়েছে। তো তোমার পার্সন মোটামুটি ভালো এনার্জিতেই রয়েছে, বাট শুধু একটু ম্যাচিওরিটির অভাব। কিন্তু বাট তোমরা কিন্তু খুব ম্যাচিওর, তোমাদের মধ্যে দৃঢ়তা রয়েছে, তোমরা সেলফ লাভ জার্নিতে প্রবেশ করে গেছো অলরেডি। এবার দেখো থার্ড পার্টি কোন এনার্জিতে রয়েছে। আচ্ছা, আমি থার্ড পার্টিরটা না একটু ক্ল্যারিফাই নেব। এখানে থার্ড পার্টির এনার্জিতে কেন 3 of Wands এসছে ইউনিভার্স, প্লিজ দেখাও কেন থার্ড পার্টির এনার্জিতে 3 of Wands এসছে। থার্ড পার্টির এনার্জিতে কেন 3 of Wands এসছে, কেন 3 of Wands এসছে। আচ্ছা, থার্ড পার্টি নতুন করে শুরু করতে চাইছে, থার্ড পার্টির জীবনে কোনো থার্ড পার্টি রয়েছে। মানে দেখো, তোমার এবং তোমার পার্সনের মধ্যে যে থার্ড পার্টি, সেই তার জীবনে তোমার পার্সন ছাড়াও অন্য কারো থাকার সম্ভাবনা রয়েছে, এবং সেও কিন্তু সেই দিকেই এগোতে চাইছে ডিউ টু মানি। কেন কি সেদিকে মানি বেশি, এখানে অর্থের ব্যাপার রয়েছে। তোমার আর তোমার পার্সনের মধ্যে যে থার্ড পার্টি, মজার ব্যাপার, তার জীবনে আবার অন্য কোনো মানুষ রয়েছে, বা সে অন্য কোনো মানুষের দিকে তাকিয়ে আছে, তার কাছে যাওয়ার চেষ্টা করছে শুধুমাত্র অর্থের জন্য। হ্যাঁ, তোমার পার্সন হয়তো এটা জানে, এবং জেনেই সে কিন্তু এই রিলেশন থেকে হয়তো বেরিয়ে যাওয়ারই চেষ্টা করছে। তো এবার আমি দেখব যে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে বর্তমানে তোমাকে নিয়ে তার কি ফিলিংস, থার্ড পার্টিকে নিয়ে তার কি ফিলিংস, পরিষ্কারভাবে বেরিয়ে আসবে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কি ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের বর্তমানে কি ফিলিংস, প্লিজ দেখাও ইউনিভার্স, দেখাও আর্কেঞ্জেল বন্ধু, দেখাও। থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে, আর্কেঞ্জেল মাইকেলকে। এত মিষ্টি কার্ড, সুন্দর কার্ড, আমার খুব ফেভারিট কার্ড। থ্যাংক ইউ। আরেকটা কার্ড নেব। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, চলো এবার আমি দেখে নেব যে থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টিকে নিয়ে আমার আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষের। দেখো কার্ড বাবু, কার্ড কথা বলে, আমার আর কার্ড নেওয়ার প্রয়োজন নেই, আমি এক্ষেত্রে তোমার ক্ষেত্রে দুটো নিয়েছিলাম। দেখো এই কার্ডটা এসেছিল তো থার্ড পার্টির ক্ষেত্রে, প্রথমে তোমার পার্সন বুঝে গেছে। আমি তখনই আমার এটা মনে হয়েছিল, আমার চ্যানেল হয়েছিল,
অর্থের কারণে, শুধুমাত্র অর্থের কারণে তোমার পার্সনকে ছেড়ে থার্ড পার্টি কিন্তু চলে যাচ্ছে, এবং সেটা তোমার পার্সন জানে, বুঝতে পেরে গেছে। আমি বলেছিলাম না যে এই মানুষটি বুঝতে পেরে গেছে বলেই তোমার সাথে হয়তো একটা নতুন বিগিনিং করতে চাইছে। কার্ড কথা বলে, থার্ড পার্টির প্রতি এটাই ফিলিংস, সে বুঝতে পারছে থার্ড পার্টি তাকে ছেড়ে চলে যাচ্ছে। থার্ড পার্টি কিন্তু অর্থের কারণেই তাকে ছেড়ে চলে যাচ্ছে। কেন কি অন্য কোথাও সে সলিড কোনো মানে অন্য কোথাও অধিক অর্থ হয়তো তার পেছনে ব্যয় করতে পারবে, এরকম কোনো পার্সন সে পেয়ে গেছে। পরপর কার্ড দেখো, পরপর কার্ড দেখো বন্ধুরা। এই পার্সন, তোমার পার্সন এই থার্ড পার্টি থেকে বেরোনোর জন্য কিন্তু চিন্তাভাবনা করছে, এবং থার্ড পার্টি নিজেই বেরিয়ে যেতে চাইছে। সব থেকে যেটা মানে পজিটিভ, থার্ড পার্টি নিজেই তোমাদের জীবন থেকে সরতে চাইছে। তার জীবনে আবার তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে থার্ড পার্টি রয়েছে, সে তার কাছে চলে যেতে চাইছে। আচ্ছা, এবার আমি দেখব যে তোমার প্রতি মানে কার্ড তো এসেই গেছে, তোমার প্রতি কারেন্ট ফিলিংস। এটা তো থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। সে বুঝতে পেরে গেছে যে থার্ড পার্টি তাকে চিট করছে, থার্ড পার্টি তাকে চিট করছে, সে বুঝতে পেরে গেছে, এটাই তার কারেন্ট ফিলিংস। এবং সে বেরিয়ে যায়, তোমার পার্সন কিন্তু বেরোতে চাইছে। দেখো বর্তমানে কারেন্ট ফিলিংস তোমার প্রতি, তার ভালোবাসা কিন্তু ওভারফ্লো হচ্ছে ভেতরে ভেতরে। সে বুঝতে পারছে, ফিল করতে পারছে যে তোমার প্রতি তুমি কতটা ইনোসেন্ট। এখানে আমার এটাই চ্যানেল হলো, সে এটাই ভাবছে যে এই মানুষটা কিন্তু আমার থেকে অর্থ নয়, আমার একটু ভালোবাসা চেয়েছিল, আমার থেকে একটু গুরুত্ব চেয়েছিল, ভালোবাসা চেয়েছিল, স্নেহ মমতা, একটু কেয়ারিং, এটাই চেয়েছিল। তো মানুষটা কিন্তু সেটা বুঝতে পারছে, বর্তমানে তোমার মানুষ বুঝতে পারছে, এবং সেই কারণেই তোমাকে খুব ইনোসেন্ট ভাবে আজকের দিনে দাঁড়িয়ে, এবং তার ভালোবাসা তোমার জন্য আজকের দিনে কিন্তু ওভারফ্লো হচ্ছে। এবং সে সলিড কোনো অফার ভবিষ্যতে, এই মুহূর্তে নয়, এই মুহূর্তে এই আজকের মনে হচ্ছে কালকেই অফার দেবে নয়, এটা কিন্তু কচ্ছপের গতিতে এগোনোকে বোঝায়। সে অতীতে ভবিষ্যতে তোমার সাথে কিন্তু সে কমিটমেন্ট দিয়ে একটা সলিড সম্পর্ক তৈরি করতে চাইছে, এবং নিজেকে সেই জন্যেই প্রিপেয়ার করছে। এই কার্ড আমাকে এটাই বোঝায় যে ভবিষ্যতে সলিড অফার, তোমাকে একটা কোনো সলিড কমিটমেন্ট দিতে চাইছে ভবিষ্যতে। আচ্ছা, এবার কারেন্ট ফিলিং দেখা হয়ে গেল। এবার আমি দেখব যে তোমার পার্সন ভবিষ্যতে তোমার প্রতি কী পদক্ষেপ নেবে, থার্ড পার্টির প্রতি কী পদক্ষেপ নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও ভবিষ্যতে আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি আগামী পদক্ষেপ। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের প্রতি আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের প্রতি আগামী পদক্ষেপ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। দেখো তোমাদের প্রতি আগামী পদক্ষেপ তোমার মানুষটির, তোমার মনের মানুষের থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ প্লিজ দেখিয়ে দাও। থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ প্লিজ দেখিয়ে দাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখিয়ে দাও, প্লিজ দেখিয়ে দাও থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ, 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 থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ। কার্ডটা আসতে চাইছে থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ। দেখো আগামীতে থার্ড পার্টি মধ্যে যে প্রচুর হিডেন ব্ল্যাকিশ সাইড ছিল থার্ড পার্টি, এবং এখানে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে রেখেছিল তোমার পার্সনকে কারোর জন্য ভীষণভাবে থার্ড পার্টির দিক থেকে ব্ল্যাক ম্যাজিক করার একটা সিম্বল কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তোমার পার্সনকে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছিল। ভবিষ্যতে আগামীতে এই তোমার পার্সন থার্ড পার্টির এই ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে যাবে, ব্ল্যাক ম্যাজিক থেকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়ে যাবে,
এবং আগামী দিনে তোমার পার্সনের আগামী পদক্ষেপ যদি বলো, আগামী দিনে কিন্তু তোমার পার্সন বুঝতে পেরে যাচ্ছে তার সাদা এবং কালো, তার যে দুটো সাইড রয়েছে, সামনে সে ভালো ব্যবহার করে কিন্তু তার মনের ভেতরে যে কালো সাইডটা রয়েছে এটা তার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি এবার দেখবো যে তার পদক্ষেপ, এখনও আমি পদক্ষেপ দেখিনি, আমি শুধু দেখেছি যে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়ে যাচ্ছে এবং থার্ড পার্টির কালো সাইডটা তার সামনে উঠে আসছে, যেটা সে হিডেন করে রেখেছিল, সেই হিডেন করে সে আর রাখতে পারবে না। আগামী পদক্ষেপ থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ, থার্ড পার্টির প্রতি আগামী পদক্ষেপ, থার্ড পার্টির প্রতি তোমার মানুষটির 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 আগামীতে কি পদক্ষেপ নিতে চলেছে। আচ্ছা, এখানে কারোর জন্য আমি বলবো, এখানে বেরিয়ে এসেছে কারোর জন্য তোমার পার্সনের মধ্যে থার্ড পার্টি, তার স্পাউস, তার বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ, এখানে তোমাদের দুজনের মধ্যে থার্ড পার্টি কিন্তু তোমাদের মানে তোমার পার্সনের যে স্পাউস সে ম্যারিড হতে পারে, তোমার পার্সন ম্যারিড হতে পারে, একদম তোমার পার্সন ম্যারিড হতে পারে। এখানে যারা দেখছো, এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার পার্সন থার্ড পার্টির সাথে বাউন্ডারি সেট করে নেবে, থার্ড পার্টির প্রতি বাউন্ডারি সেট করে নেবে। সে বুঝতে পেরে যাচ্ছে, তার কাছে তার চোখের সামনে থেকে সমস্ত ধোঁয়াশা কুয়াশা সব কিছু বেরিয়ে যাচ্ছে, সব কিছু সরে যাচ্ছে এবং তোমার পার্সন থার্ড পার্টির প্রতি একটা এমন বাউন্ডারি সেট করে দেবে যে থার্ড পার্টি কিন্তু কিছু করতে পারবে না। তোমার পার্সন তোমার দিকে আসছেই, কেন কি 6 অফ কাপস, কেন কি তোমার পার্সন অনুভব করতে পেরেছে যে তোমাদের সাথে তার যে সম্পর্ক সেটা অন্য কারোর সাথে হওয়া সম্ভব নয়, তোমাদের দুজনের মধ্যে পাস্ট লাইফ কানেকশন, হ্যাঁ, এটা কিন্তু তোমার পার্সন বুঝতে পেরেছে এবং তোমার সাথে সম্পর্কটা যতটা মিষ্টি, যতটা সুইট, ততটা ইনি কারোর সাথে এক্সপিরিয়েন্স করেননি। তো তিনি সেই এক্সপিরিয়েন্স করতে চান এবং ভবিষ্যতে ডেফিনেটলি তোমাদের দিকে এগোচ্ছেন। তার পরবর্তী পদক্ষেপ আগামী 6 দিন 6 সপ্তাহ বা 6 মাসের মধ্যে ইনি তোমাদের দিকে এগোবেন। এবং থার্ড পার্টির সাথে, আচ্ছা এখানে থার্ড পার্টি যারা বিবাহিত তাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে উঠে এসেছে, ডিভোর্স হয়ে যেতে পারে থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষের, যদি বিবাহিত হয়ে থাকে সেখানে ডিভোর্সের যোগ আমি দেখতে পাচ্ছি। এবং আর্গুমেন্ট থেকেই কিন্তু সে আর্গুমেন্ট মানে থার্ড পার্টি যিনি আছেন তিনি অসম্ভব আর্গুমেন্ট করেন, অসম্ভব কাটছট কথা, সব সময় কোয়ারিজ, সব কিছু জানতে চাওয়া, সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করা, এটা তার স্বভাব। এবং সেক্ষেত্রে কিন্তু তোমার পার্সনের এবং থার্ড পার্টির মধ্যে সম্পর্কটা তিক্ত হয়ে উঠেছে এবং আরও উঠতে চলেছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে ডিভোর্সের মতন কেস হতে পারে এবং এখানে তোমার পার্সন যদি ম্যারিড না হয় তাহলে এ বাউন্ডারি সেট করে সরিয়ে দেবে। যদি বিবাহিত হয় ডিভোর্স হতে পারে, আর বিবাহিত যদি না হয় তাহলে বাউন্ডারি সেট হওয়া মানেই তাকে সরিয়ে দেওয়া, তোমার পার্সন তাকে জীবন থেকে সরিয়ে দেবে এবং তোমার পার্সন সরিয়ে দেবে, সে নিজেও সরে যেতে পারে। থার্ড পার্টি সে নিজেও তোমার পার্সনের জীবন থেকে সরে যেতে পারে, কারণ সেরকমটাই দেখা গেছিলো 5 অফ পেন্টিকলসে। ওকে, তাহলে আমি এবার দেখব যে তোমার সাথে তোমার পার্সনের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের ভবিষ্যৎ, ইউনিভার্স কি দেখাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে। আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে একটি কার্ড চলে এসছে, মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, ভিউয়ার্সদের সাথে মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। এতগুলো কি করে নেব? আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা, এখানে
প্রচুর মানুষের জন্য ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, আমি বললাম না। এখানে ব্ল্যাক ম্যাজিক রিমুভ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ব্ল্যাক ম্যাজিক যাদের যাদের ওপরে হয়েছিল সমস্তটা রিমুভ হয়ে যাচ্ছে। থার্ড পার্টি ভবিষ্যতে কিন্তু আবারও ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করতে পারে, কেন কি এটা ভবিষ্যতের কার্ডে এসছে। থার্ড পার্টি ভবিষ্যতে আবারও ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করতে পারে, বাট সে কিন্তু সফল হবে না। সফল সে হবে না, সফল হবে না। তোমার পার্সন বেরিয়ে আসবে, তোমার পার্সন বেরিয়ে আসবে। আচ্ছা, তোমার পার্সনের মধ্যে যে টক্সিক বিহেভিয়ারগুলো ছিল, টক্সিক প্যাটার্নগুলো ছিল, ভবিষ্যতে সেটাও রিমুভ হচ্ছে, সেখান থেকে সে বেরিয়ে আসছে। তোমার পার্সন টক্সিসিটিকে রিমুভ করে পিসকে চুজ করছে, শান্তিকে চুজ করছে, এবং তোমার দিকে একটা শান্তির হাত বাড়িয়ে দেবে। এবং রিস্ক নেওয়ার থাকলে সে রিস্ক নিতেও রাজি থাকবে, রিস্ক নেবে, নিয়ে তোমার দিকে এগোবে। যদি ট্রাভেল করে আসতে হয়, এটা যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদের মধ্যে, ট্রাভেল করে আসতে হলে ট্রাভেল করেই আসবে তোমার দিকে, রিস্ক নেবে, টক্সিক সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে। এবং তোমাদের মধ্যে দু তরফ থেকেই অসম্ভব ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকবে ভবিষ্যতে। ফিজিক্যালি যে অ্যাট্রাকশন সেটাও কিন্তু খুব দেখতে পাচ্ছি। সম্পর্কের ভবিষ্যৎ আমি আরও একটু দেখে নেব যে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সদের সাথে দেখো, আমি কার্ডটাই বোধহয় উল্টো করেছি, তাই জন্যই করে আসছি। হ্যাঁ, কার্ডটাই উল্টো করেছি, তাই বলো। আচ্ছা, এই কার্ডটা কিন্তু এসেছিল, আমি আরও একবার নিচ্ছি। আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। 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 এই কার্ডটা বটম অফ দ্য ডেকে, বন্ধুরা আমি তোমাদের ব্যাখ্যা করি। এই কার্ডটা এসেছিল, আমি ঢুকিয়ে নিয়েছিলাম, বাট দেখো বটম অফ দ্য ডেকে এই কার্ডটাই। আর এই দেখো পদক্ষেপে কী করেছে, সেই 6 অফ কাপস। এই মানুষটি বর্তমানে তোমাদেরকে অসম্ভব মিস করছে। তোমাদের মিষ্টি স্বভাব, তোমাদের সরলতা, তোমাদের প্রাণ দিয়ে ভালোবাসা, সেটা কিন্তু সে মিস করছে। সে কোথাও এটা পায়নি। তোমাদের মধ্যে ভবিষ্যতে কারোর জন্য তো এখানে বিবাহ পর্যন্ত হতে পারে। কেউ তো তোমরা এখানে কেউ দেখছো তোমাদের এক্সের জন্য, কেউ এখানে আছো যারা তোমাদের সঙ্গে সম্পর্কটা পুরোই শেষ হয়ে গেছে, এক্স হয়ে গেছে, প্রাক্তন হয়ে গেছে, কিন্তু তাও তুমি তার জন্য দেখতে এসেছো। কেউ তো আছো এখানে বন্ধুরা। 6 অফ কাপস, অর্থাৎ এই মানুষটির সাথে এই মানুষটি আবারও ফিরবে, তোমরা যারা দেখছো ফিরবে। এবং তোমাদের মধ্যে বিবাহ পর্যন্ত হতে পারে ভবিষ্যতে। এবং যদি বিবাহ সম্ভব না হয়, লং টার্ম রিলেশনশিপ, লং টার্ম কমিটমেন্ট আসতে চলেছে বন্ধুরা। খুব পজিটিভ, আজকের এনার্জি ভীষণ পজিটিভ। তো ক্লেম করো বন্ধুরা, ক্লেম করো, এই পজিটিভ এনার্জিকে ক্লেম করো, থ্যাংক ইউ জানাও। এবার আমি দেখে নেব থার্ড পার্টির প্রতি তার সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও। ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ দেখাও। থার্ড পার্টির সাথে তার মনের মানুষের, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কার্ডরা কথা বলে বন্ধুরা, কার্ড কথা বলে। সম্পর্কের ভবিষ্যৎ দেখো, কার্ড কথা বলে বন্ধুরা, থ্যাংক ইউ। সম্পর্কের ভবিষ্যৎ, আর একটা কার্ড দাও। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম না কার্ড কথা বলে।
আজকের এনার্জি ভীষণ পজিটিভ, আজকের ইউনিভার্স ভরে ভরে তোমাদেরকে যেন কোথাও আশীর্বাদ করছেন। ভীষণ পজিটিভ, ক্লেম করো, ক্লেম করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে সম্পর্কে আমি বলেছিলাম না, দেখো আমি বলেছিলাম না বাউন্ডারি সেট করে দেবে তোমার পার্সন ওই মানুষটির প্রতি। দেখো দেখো ইউনিভার্স কী দেখাচ্ছেন, এবং এখানে জাজমেন্ট আসবে। তোমার পার্সন এখান থেকে বেরিয়ে যাবে, এই সম্পর্ক থেকে তোমার পার্সন বেরিয়ে যাবে, এখানে জাজমেন্ট আসবে। তোমার পার্সন ঈশ্বরের কাছে চাইছে বেরোতে, সে কিন্তু মানে ইউনিভার্সের কাছে কামনা করছে যে আমাকে এখান থেকে বার করো, এই সিচুয়েশান থেকে বার করার জন্য সে ক্রমাগত ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে এবং সে বেরোবে। সে বাউন্ডারি সেট করে ফেলেছে এবং এখনও বর্তমানেও দেখেছি বাউন্ডারি সেট করে ফেলেছে, এবং অতীতে ভবিষ্যতে গিয়েও এই সম্পর্ক বাউন্ডারি সেটই থাকবে। কেন কি অসম্ভব আর্গুমেন্ট, দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়া এবং অপশান রয়েছে তোমার পার্সনের যে মানে এই যে থার্ড পার্টির জীবনে অপশান রয়েছে। আমি বলেছিলাম না যে থার্ড পার্টি রয়েছে, তার জীবনেও কেউ রয়েছে। তো তোমার পার্সন সমস্তটাই বুঝতে পেরে যে গেছে বা আরও যাবে, এবং এই সম্পর্ক থেকে সে কিন্তু মুভ অন করার জন্যই সিদ্ধান্ত নেবে। এবং তোমার পার্সন ভবিষ্যতে দেখো থার্ড পার্টি থাকা সত্ত্বেও থার্ড পার্টির দিকে তাকিয়ে থাকবে না। তোমার সাথে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা, তোমার পার্সন সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং সেখান থেকেই কিন্তু সে নতুন সম্পর্কের সূচনা করবে, যেটা তোমাদের ক্ষেত্রে এসে গেছে অলরেডি। নতুন সম্পর্কের সূচনা, সে রিস্ক নেবে। সে যদি কমফর্ট জোন থেকে বেরোতে ভয় পেত, সে যদি ভয় পেত যে না আমি একজনের এখানে কমিটেড, এই থার্ড পার্টির কাছে সে কোনো ক্ষেত্রে কমিটেড ছিল, যার জন্য সে তোমার দিকে এগোতে ভয় পেত, কিন্তু সে এই কমিটেড রিলেশনশিপ ভেঙে দিয়েও কিন্তু সে তোমার দিকে এগোবে। সেই সাহসটা তার মধ্যে গ্রো করবে, ভবিষ্যতে গ্রো করবে, এবং এখানে বাউন্ডারি সেট করে দেবে, এবং এখানে জাজমেন্ট আসবে। ইউনিভার্সের কাছে প্রেয়ার সে করছে এখান থেকে বেরোনোর জন্য, এবং এই সম্পর্কটা তার কাছে কতটা স্ট্রাগলের দেখো বন্ধুরা। এবং টোটালি মুভ অন, ইউনিভার্স পরিষ্কার দেখিয়ে দিলেন 8 অফ কাপস, টোটালি মুভ অন। মানে ইমোশনালি যদি এটা বিবাহিত হয়ে থাকে, বিবাহিত হলেও এখানে আমি ডিভোর্সের মতো জায়গা দেখেছি। যদি ডিভোর্স নাও হয়, ইমোশনালি টোটালি উইথড্রল হয়ে যাবে এই সম্পর্ক থেকে, একদম টোটালি ইমোশনালি উইথড্রল হয়ে তোমাদের দিকে রিভার্স হয়ে ফিরে আসবে তোমার মনের মানুষ। ইউনিভার্স তোমাদের কাছে ফিরিয়ে দিতে চলেছে, দেবেন। ইনি সেটা আজকের দিনে দাঁড়িয়ে তিনি এটাই জানাচ্ছেন তোমাদেরকে। ওকে বন্ধুরা, তো আমার নিজের মনটাও ভালো লাগলো, তোমরাও খুশি থাকো, ভালো থাকো, পজিটিভ এনার্জিকে ক্লেম করো, এবং অবশ্যই থার্ড পার্টিকে নিয়ে ভাবা বন্ধ করে দাও একেবারে। যত থার্ড পার্টিকে নিয়ে ভাববে তত থার্ড পার্টি, তোমার মনের মানুষ কিন্তু থার্ড পার্টির প্রতি অ্যাট্রাক্ট হয়, এটা কিন্তু ইউনিভার্সের ল। তাই থার্ড পার্টিকে নিয়ে ভাবা বন্ধ করে দাও। ওকে বন্ধুরা, তো আজকের এখানেই রিডিং শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।